আওয়ামী লীগ তো নির্বাচনে নেই, কোনো প্রশ্নই উঠছে না। এখন জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয় বা কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সেক্ষেত্রে জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলে এই ভোটগুলো কার কাছে যাবে আসলে? আর জাতীয় পার্টি যদি নির্বাচন করেই, যদি কার্যক্রম চালু থাকে, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগের ভোটগুলো কার কাছে যাবে? জাতীয় পার্টির কাছে, নাকি অন্য দলে ভাগ হয়ে যেতে পারে? প্রথম কথা হলো যে আপনি আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগের পরিবর্তে যদি অন্য কেউ যদি দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগের ভোট কার বাক্সে যাবে সেই চিন্তা করে আপনি যদি ডিজাইন করেন, সেটা গণতান্ত্রিক চিন্তা না। গণতান্ত্রিক চিন্তায় আপনাকে একটা সুষ্ঠু ভোট দিতে হবে এবং সেই ভোটে মানুষকে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। সেইখানে জাতীয় পার্টি অপরাধী হলে অপরাধের বিচার করতে হবে। সেই অপরাধের বিচারের সঙ্গে তাকে রাখলে কে ভোট দিবে ইকুয়েশন মেলানোটা সুস্থ গণতান্ত্রিক পদ্ধতির চিন্তার সঙ্গে ম্যাচ করে না। অপরাধী হলে অপরাধী, তার বিচার আপনাকে অবশ্যই করতে হবে। আর যদি অপরাধী না হয়, তাহলে শুধু তাকে রাখলে অন্য কেউ ভোট দিবে এবং আপনার ভোটের ইকুয়েশনে কী হবে সেই চিন্তা মাথায় রেখে আপনি যদি ডিজাইন করেন, তাহলে এটা ভোটকে ম্যানিপুলেট করে। এটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রত্যেক মানুষকে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যে স্পিরিট, সেটার সঙ্গে যায় না। ওইটা হলো একটা রাজনৈতিক কৌশল। এখন ওই কৌশলকেও অবলম্বন করে অনেক সময় বাংলাদেশের রাজনীতিতে, এইবারও করতে চাইলে করবে। কিন্তু আমার মনে হয় যদি এরকম হয় যে জাতীয় পার্টির মধ্যে যারা অপরাধী, 16 বছর যারা ফ্যাসিবাদের সুবিধাগ্রহী অপরাধী, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। সেটা হলো ওই ব্যক্তির দায়। কিন্তু দল হিসেবে জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন কিনা এবং করলে কি হবে? ধরেন আওয়ামী লীগের মতো বাংলাদেশে বেসিক্যালি 4টা রাজনৈতিক শক্তি ছিল গণায় ধরার মধ্যে। বড় লেভেলে ছিল বিএনপি, আওয়ামী লীগ, তার অনেকখানি নিচের স্তরে এসে জাতীয় পার্টি এবং জামায়াত ইসলাম। যে কারণে 4 দলীয় জোট এবং এই জাতীয় পার্টি জামাতকে বিএনপি আওয়ামী লীগের টানা হেস্টা, এবং দুইটা দলই কোনো না কোনো পয়েন্টে গিয়ে অনৈতিক কাজ করেছে। জামাত ইসলাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ভূমিকায় ছিল। তাদেরকে রাজাকার বলে 2 দলই গালি দেয়, আওয়ামী লীগ ও বিএনপি, অতীতও দিয়েছে, এখনও দিচ্ছে। অথচ ওই জামায়াত ইসলামকেই পক্ষে টানতে মরিয়া আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই হয়েছে। জাতীয় পার্টি স্বৈরাচার, তারে আন্দোলন করে পতন ঘটিয়েছে স্বৈরাচারের এই আওয়ামী লীগ এবং বিএনপি একসঙ্গে। এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ বিএনপি উভয়ে টেনেছে। কেন টেনেছে? কারণ হইল এই বড় দুইটার পরে দ্বিতীয় অবস্থানের বা তৃতীয় অবস্থানে এই দল দুইটার অবস্থান ছিল। তাদের একটা সমর্থক ব্যাংক আছে। এখন আওয়ামী লীগ গণহত্যাকারী হিসেবে পালিয়ে যাওয়া একটা দল, নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না। জাতীয় পার্টিকেও আপনি নিষিদ্ধ করার পরে বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিতে যে অন্তর্কল, সেইখানে যদি আপনি মূল অ্যাকোমোডেটিভ ফ্লোর বাইরে যদি সংখ্যাটা বাড়িয়ে ফেলেন, সেটা কি হতে পারে? আপনি দেখুন 1971 সালের পরে শেখ মুজিবুর রহমান তার প্রভূত ক্ষমতার অধিকারী। তিনি যুদ্ধ অপরাধীদের চিহ্নিত সুনির্দিষ্ট অপরাধীদের তালিকাটা ধরে তাদের বাদ দেয়া বাকিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কেন করেছিলেন? কারণ তিনি বুঝতে পারছিলেন দেশের একটা বড় একটা জনগোষ্ঠীকে ফ্লোর বাইরে রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া কঠিন। সেটা তার সঠিক ছিল বা ভুল ছিল সেই বিশ্লেষণও কেউ কেউ করেন, কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণার পেছনে মূল স্পিরিট এটা একটা ছিল। জিয়াউর রহমান এসে আবার তিনি এই যে রাজনৈতিক দলগুলোকে, ধর্মভিত্তিক দল, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল, তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তাদেরকে উন্মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন। কেন আনলেন? যে রাজনীতির মূল ফ্লোতে যদি তাদের না আনতে পারি আমরা, বেশি সংখ্যায় যদি খুব বেশি হয়ে যায়, যেটা ফ্লোর বাইরে রাখি, তাহলেও কিন্তু এক সময় না এক সময় ট্রাবল হবে। ফলে বাংলাদেশের রাজনীতিতে হুট করে দাবি করা যায়, ইমোশনাল হওয়া যায়, আমরা মুভমেন্টে যাই, সব কিছু ঠিক আছে, কিন্তু এটা ভেবেচিন্তে করা ভালো যে আপনার এটা নিয়ে কোনো গবেষণা আছে, বড় পরিসরে কোনো দলগুলোর মধ্যে আলোচনা আছে, কোনো সেমিনার আছে, কোনো পেপার উপস্থাপন আছে যে বাংলাদেশে কোন দলের সমর্থন কোন পর্যায়ে এখন আছে, কোন দলকে নিষিদ্ধ করলে তার ইম্প্যাক্ট কত হবে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম, কিন্তু দল হিসেবে নিষিদ্ধ কবে করবেন বা পারবেন কিনা, জাতীয় পার্টিকে ওই আওয়ামী লীগের সঙ্গে একই সঙ্গে অঙ্গীভূত করে দিলে
তার ইম্প্যাক্ট কি দেশের জন্য ভালো হবে, নাকি তাদের মধ্যে দোষীদের বিচার করে বাকিদেরকে আপনি মূল ফ্লোতে ভিড়িয়ে নিলে হবে, সেটা তো একটা বিবেচনার বিষয়। নিতেও বলছি না, কিন্তু একবার আপনি হুট করে মাঠে নেমে পড়লেন, হাইপ তুলে দিলেন, এবং ওই সুযোগে আওয়ামী লীগের দোসররা মাঠে নেমে এনার্কি তৈরি করলো, তখন কে কার সঙ্গে দেখা করলো, কে কোথায় গেল, এবং নির্বাচন হওয়ার কথা গণতান্ত্রিক পথে উত্তরণই বাধাগ্রস্ত হলো, সেই হটকারিতায় যেন আমরা না